বন্ধুরা, আশা করি তোমরা মন দিয়ে লেখাপড়া শিখেছ এবং আগের দিন গণিত বিষয়ে যা যা শিখেছ সেগুলো অনুশীলন করে এসেছ। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অর্থাৎ যতই অনুশীলন করবে ততই শিখবে। এখন একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের, এই প্রশ্নটার উত্তর দাও বা করে দেখাও। প্রশ্ন ক, দুই অঙ্কের সংখ্যা কত থেকে কত পর্যন্ত এবং কটি সংখ্যা? লিখে পেল। দুই অঙ্কের সংখ্যা কত থেকে কত পর্যন্ত এবং কটি সংখ্যা? এবং কটি সংখ্যা? প্রশ্নটা বুঝতে পেরেছো? দুই অঙ্কের সংখ্যা কত থেকে কত পর্যন্ত এবং কটি সংখ্যা? দুই অঙ্কের সংখ্যা শুরু কত থেকে? 1 থেকে 9 পর্যন্ত তো এক অঙ্কের সংখ্যা। তারপরে 10 শুরু হলো, 10 দুই অঙ্কের সংখ্যা। তাহলে দুই অঙ্কের সংখ্যা 10 থেকেই শুরু, আর শেষ কততে? তোমরা তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ভালোভাবেই শিখেছ। তাহলে 100 কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের। 100-র আগের সংখ্যাটা কত? 99। কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা জানলাম যে 10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা। তাহলে 10 থেকে 99 পর্যন্ত কটি সংখ্যা হয় সেটা বের করতে হবে। তাহলে একটা উত্তর হবে 2 অঙ্কের সংখ্যা কত থেকে কত পর্যন্ত? 10 থেকে 99 পর্যন্ত। এখন এই যে 10 থেকে 99 মোট কটি সংখ্যা কি করে বের করবে? দুটো উপায় বের করা যায়। দেখো, এক হচ্ছে, ধরো 10 থেকে 99 মাঝে কতগুলো সংখ্যা, মানে 10 থেকে 99 কত বেশি? দেখো, 99 থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে 9, 8, 8, 10, 9, 89। এখন এই যে 10 থেকে 99 পর্যন্ত, আমরা 99 থেকে 10 বাদ দিয়ে দিলাম, আমরা পেলাম 89। কিন্তু 10 বাদ দিলে তো হবে না, 10ও ধরতে হবে, কারণ 10 থেকেই তো 2 অঙ্কের সংখ্যা, 10 থেকে 99 পর্যন্ত। কিন্তু 99 থেকে 10 আমি বাদ দিয়ে দিচ্ছি, 10 ধরতে হবে, তার জন্য 1 যোগ করো। 9 রেখে 10, 8 রেখে 9, 90টি। তাহলে 90টি সংখ্যা 2 অঙ্কের। আর একভাবে বের করা যায়, অথবা 10 থেকে তো 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা 10-এর আগে কি? 9। তাহলে আমরা 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা 10 থেকে, তাহলে 10-এর আগের সংখ্যাটা কি? 9। তাহলে 99 থেকে 9 বাদ দিয়ে দিলাম, 10-এর আগে পর্যন্ত সংখ্যা যে কটি সংখ্যা বাদ দিয়ে দিলাম। এই যে 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা, আর 10-এর আগে 9, তাহলে 10-এর আগের
পর্যন্ত সংখ্যা 9টি, সেই 9টি বাদ দিয়ে দিলাম, 90টি। তাহলে পাওয়া গেল 90টি 2 অঙ্কের সংখ্যা। তোমরা এই 99 থেকে 10 বাদ দিয়ে 1 যোগ করতে পারো, ওই যে 10 বাদ দিলাম তার জন্য 1 যোগ করবা, অথবা 10 বাদ না দিলে 10-এর আগের সংখ্যাটা কি 9, 99 থেকে 9 বাদ দেবা, তাহলে 90 পেয়ে যাবে। এই দুটো নিয়মের যে কোনো একটা নিয়মে তোমরা এই রকম অঙ্ক থাকলে বের করবে। তাহলে হলো 90টি 2 অঙ্কের সংখ্যা, 90টি 2 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের সংখ্যা কত থেকে কত পর্যন্ত? 10 থেকে 99 পর্যন্ত। কটি সংখ্যা হবে? 99 বিয়োগ 10 যোগ 1, অথবা 99 বিয়োগ 9, 90টি 2 অঙ্কের সংখ্যা। তেমনি ধরো আরেকটা প্রশ্ন দিলাম, তাহলে এইভাবে মানে একইভাবেই তোমরা বের করবে। যদি বলি 11 থেকে 81 পর্যন্ত কটি সংখ্যা? তাহলে নিশ্চয়ই এটা তোমরা বের করতে পারবে, ওই একই নিয়মেই হবে। কি করতে হবে বলো? আচ্ছা, 81 থেকে 11 বাদ দিলাম, কত হবে? 0, 7, 70, আর 11-র জন্য 1 যোগ করব, 71। আর একটা নিয়ম কি হবে? 81 থেকে কত বাদ দেব? 11-র আগে 10 বাদ দিলাম, কারণ আমি 11 থেকে ধরেছি, তাহলে 11-র আগে 10 বাদ দেব, 1, 7, তাহলে 71টি সংখ্যা। এইভাবে তোমরা যদি এরকম প্রশ্ন থাকে এত থেকে এত পর্যন্ত কতগুলো সংখ্যা, তাহলে তোমরা এই দুটো নিয়মের যে কোনো একটা নিয়ম করে তোমরা বের করতে পারবে। বেশ, তাহলে আজকে আমরা একটা নতুন বিষয় শিখব, সেটা হলো গ নাম্বার দিলাম আমি, তাই তো হবে ক খ গ। তা আজকে বিশেষ করে আমরা দুটো চিহ্ন সম্বন্ধে শিখব। তোমরা লেস দেন এই শব্দ দুটো, যে দুটো শব্দ আমি লিখছি, লেস দেন আর একটা হচ্ছে গ্রেটার দেন। দেখো এই যে লেস দেন, এই চিহ্নটাকে বলে লেস দেন। ইংরেজিতে লেখো লেস, LESS, লেস দেন, অর্থাৎ অপেক্ষাকৃত ছোট, অপেক্ষাকৃত ছোট। তাহলে এই যে চিহ্নটা হলো লেস দেন, এই লেস দেনটা কি? লেস দেন মানে হচ্ছে অপেক্ষাকৃত ছোট, মানে কোনো একটা সংখ্যা আর একটা সংখ্যা থেকে ছোট, একটি সংখ্যা আর একটি সংখ্যা থেকে ছোট, বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে ছোট, অপেক্ষাকৃত ছোট, এইটার মানে বোঝায়। আর একটা চিহ্ন লিখে রাখো গ্রেটার দেন। দেখো এই লেস দেনের ঠিক উল্টো,
এটা শব্দটা লিখে রাখো ইংরেজিতে, গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন, অর্থাৎ অপেক্ষাকৃত বড়, অপেক্ষাকৃত বড়। দেখো আগেরটা শিখিয়েছি লেস দেন, চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ বাদিকে, এটা ঠিক দেখতে তীর চিহ্নের মতো, বাদিকটা আটকানো, আর পরের চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন, এটা আবার ডান দিকে তীর চিহ্নটা আটকানো, মানে তীরের সুশ্ল দিকটা, ডান দিকে তীরের সুশ্ল দিক, আর লেস দেনে বাঁ দিকে তীরের সুচালো দিক। তাহলে দেখো চিহ্ন দুটো ভালো করে তোমরা শিখে নাও। এটা লেস দেন অপেক্ষাকৃত ছোট, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে ছোট। গ্রেটার দেন অপেক্ষাকৃত বড়, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে বড়। যেমন ধরো আমি একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, যেমন 50 লেস দেন 61। দেখো এই প্রথম সংখ্যাটা 50, দ্বিতীয় সংখ্যাটা 61, তাহলে বোঝাই গেল 61 থেকে 50 ছোট। আমি বলেছিলাম যে প্রথম দেখো লেস দেন যেদিকে তীরের মাথাটা আটকানো বা তীরের সুচালো দিক, সেদিকটা বাঁ দিক পড়ছে, বাঁ দিকে 50 আছে, সে ছোট। আর ডান দিকে মানে দ্বিতীয় সংখ্যা 61, যেদিকে তীরের খোলা মুখ সেই দিকটা বড়। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে অপেক্ষাকৃত ছোট। 50 61 থেকে 50 61 অপেক্ষা ছোট, বা 61 থেকে অপেক্ষাকৃত ছোট। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে অপেক্ষাকৃত ছোট। এইটাকে যদি আবার ঘুরিয়ে লিখি, 61 যদি বাদিকে লিখি, তখন কিন্তু তীরের মুখটাও ঘুরে যাবে, এদিকে তীরের খোলা দিক আর ডান দিকে হয়ে যাবে তীরের বন্ধ দিক বা তীরের সুচালো দিক। তাহলে এটা হলো প্রথম সংখ্যা 61, দ্বিতীয় সংখ্যা 50। তাহলে 61 50 থেকে বড় বা 50 থেকে অপেক্ষাকৃত বড়, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে অপেক্ষাকৃত বড়। তাহলে আমরা জানলাম যে তীরের যে মুখটা আটকানো দিক, যেদিকে আটকানো সেই দিকের সংখ্যা ছোট, যেদিকে খোলা সেই দিকের সংখ্যা বড়। কিন্তু এখানে যদি বাঁ দিকে আটকানো থাকে তাহলে হবে লেস দেন, যদি ডান বাঁ দিকে খোলা থাকে তাহলে হবে গ্রেটার দেন। দেখো আবার বলে দিচ্ছি, তীরের যেদিক আটকানো অর্থাৎ বাঁ দিক আটকানো এটা লেস দেন, মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে ছোট। তীরের এখানে বাঁ দিকে খোলা, তাহলে মানে বাঁ দিকটা বড়, এইটা হলো গ্রেটার দেন অর্থাৎ অপেক্ষাকৃত বড়। তাহলে 50 61 গ্রেটার দেন 50, 61 গ্রেটার দেন 50, 50 থেকে 61 বড়। 50 লেস দেন 61, 50 61 থেকে ছোট। তাহলে এইটা একটু মনে রাখবে, তীরের যেদিক আটকানো সেই দিকের সংখ্যা ছোট, তীরের যেদিক খোলা সেই দিকের সংখ্যাটা বড়। তাহলে আশা করি তোমরা এই লেস দেন এবং গ্রেটার দেন সম্বন্ধে তোমরা জানতে পারলে।
বা বুঝতে পারলেন। এবার তাহলে প্রশ্ন দেই, কোনটি বড় ও কোনটি ছোট? এই যে কোনটি বড় ও কোনটি ছোট? এক নম্বরে 82, 65। 2 নম্বরে 91, 70। তাহলে বলো, 1 নম্বরেরটা বলো, কোনটি বড়? 1 নম্বরে আছে 82, 65, এদের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? নিশ্চয়ই এটা তোমরা জানবে যে, আচ্ছা বলো, বড় 82, ছোট 65। তাহলে কিভাবে বলবে? তাহলে বলতে পারো যে অতএব 82 65 থেকে বড়, 82 গ্রেটার দেন 65। তেমনি এখানে, আচ্ছা এখানেও তাই, বড় কি আছে 91, ছোট কি আছে 70। অতএব আচ্ছা আমরা যদি ছোটটা আগে লিখি 70, তাহলে হবে লেস দেন 91। 91 থেকে 70 ছোটই, একটু ঘুরিয়ে লিখলাম। আগেরটা যেমন বড় লিখেছি আগে, দ্বিতীয় সংখ্যাটা ছোট, তাহলে 82 গ্রেটার দেন 65। এখানে ছোট সংখ্যাটা আগে লিখেছি, তাহলে 70 লেস দেন 91। 91 থেকে অপেক্ষাকৃত ছোট, 70 91 অপেক্ষা ছোট। আচ্ছা, তাহলে এবারে আমরা পরের প্রশ্নে আসি। ঘ নাম্বার এবার তোমাদের করতে দিচ্ছি, তোমরা করো। ফাঁকা ঘরে, এরকম প্রশ্ন আসবে পরীক্ষাতে, আসতে পারে মূল্যায়নে তোমাদের। ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন বসাও, এই চিহ্ন বসাতে হবে, লেস দেন বা গ্রেটার দেন। আমি কটা দিচ্ছি, তোমরা করো। 34, এই ফাঁকা ঘরে লিখবে, ওই চিহ্ন বসাবে। 34, 39, 51, 22, 100, 210, 381, 297। কার কার হয়েছে বলো দেখি তো, কে কে পেরেছো? প্রথমটা বলো, 34-39। ফাঁকা ঘরে কি হবে? লেস দেন 34 লেস দেন 39। ঠিক আছে, কারণ 34 39 অপেক্ষাকৃত ছোট। এইটা বলো 51-22, কি চিহ্ন বসবে? গ্রেটার দেন, কারণ 51-22 অপেক্ষাকৃত বড়। এইটা বলো 100-210, 210 থেকে 100 ছোট, তাহলে 100 লেস দেন
210। তুমি 381, 297, কে বড়? 381। কি চিহ্ন? গ্রেটার দেন। ব্যাস, এইভাবে তোমরা করবে। এখন আমরা উমো নাম্বারে এবারে আসি। তাহলে প্রশ্নটা একটু আলাদা হবে, কিন্তু একই বিষয়। কিরকম? মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ধরো দিলাম প্রশ্ন, পরীক্ষায় আসবে। মানের, নয়কার দন্তনয়কার র, দীর্ঘ ধয় বয় রেপ, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখন এইটা একটু বুঝতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এটাকে সরলীকরণ করলে বা মানে করলে হবে ছোট থেকে বড়, সহজ মানে। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, মানে সবচেয়ে ছোট সংখ্যা আস্তে 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 বাড়বে, ক্রমশ বাড়বে, ছোট থেকে বড়। আর একটা ভালো জিনিস হয় বোঝালে, আর একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এটা তুমি বুঝতে পারবে। ধরো এই যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড় বা নিচ থেকে উপরে, ছোট থেকে বড় বা নিচ থেকে উপরে। ধরো তুমি নিচে আছো, একটা সিঁড়ির নিচে আছো, আস্তে আস্তে তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠছো। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে এই যে আমি সিঁড়ির নিচে আছি, আস্তে আস্তে আমরা উপর দিকে উঠছি, সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দেখো ক্রমশ উপরের দিকে উঠছি। তাহলে ছিলে সিঁড়ির নিচে, ধাপে ধাপে উঠতে উঠতে আস্তে আস্তে উপরের দিকে উঠছো। তার মানে ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাচ্ছি আমরা। তারই নাম হলো ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো বা ছোট থেকে বড়। তাহলে প্রশ্ন দিচ্ছি, 1 নাম্বার প্রশ্ন, 326, 329, 321। দেখো একটা আমি বলে দিই কিভাবে তোমরা করবে। তোমরা দুইভাবে লিখতে পারো। উত্তর আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো বা ছোট থেকে বড় লিখব। এখন এই যে তিনটে সংখ্যা এখানে আছে, 326, 329, 321, কোন সংখ্যাটা সব থেকে ছোট সেটা প্রথমে আসবে। সবার দেখো 300 দিয়ে আছে, একক, দশক, শতক, 3 অঙ্কের সংখ্যা দিয়েছি আমি, প্রত্যেকটাই 3 অঙ্কের সংখ্যা। তাহলে শতকের ঘরে সবারই 3 আছে, এই যে 3 3 3, তার মানে 300 সবারই আছে। এর আছে 26, এর 29, এর 21। শতকের অঙ্কটা মনে মনে বাদ দিয়ে দাও, কারণ সবারই সমান আছে, শতক দিয়ে আমরা বুঝতে পারছি না। তাহলে একক আর দশক দিয়ে মিলাও। একক আর দশক মিলে কি সংখ্যা হচ্ছে? একক আর দশক মিলে হচ্ছে 26, 29, 21। কে ছোট সব থেকে? তাহলে 21। তার মানে 321 সব থেকে ছোট। তাহলে 321। এবার 21-এর পরে কে বড়? 26। তার মানে 326। 326 সব থেকে বড় 329। এইটা আমরা ওই চিহ্ন দিয়েও লিখতে পারি যে কিরকম
321 তো সবার ছোট। 321 লেস দেন 326 লেস দেন 329। দেখো তাহলেও ছোট থেকে বড় সাজানো হলো। আমি চিহ্ন দিয়ে সাজালাম, আর আগে আমি কমা কমা দিয়ে লিখেছি, দুটোই হবে। এটা করলেও হবে, আবার এই চিহ্ন বসিয়ে করলে হবে। 321 লেস দেন 326, 326 থেকে 321 ছোট। আবার 326 লেস দেন 329, 329 থেকে 326 ছোট। তাহলে আস্তে আস্তে 321 থেকে 326 বড় হয়েছে, তার থেকে 329 আরও বড় হয়েছে। এইভাবে যদি আরও সংখ্যা থাকে পরপর লিখবে। 321 লেস দেন 326 লেস দেন 329। তাহলে আমরা এইভাবে ছোট থেকে বড় সাজালাম। এখন দুটো দিচ্ছি, তোমরা কমা কমা দিয়েও করতে পারো, আবার এই চিহ্ন বসিয়েও করতে পারো। নাম্বার 2 752 801 699। এখানে দেখো কোনো ঘরের, এখানেও 3 অঙ্কের সংখ্যা, একক দশক শতক। এখানে কিন্তু শতকের অঙ্ক মিল নাই, দশকের অঙ্কের মধ্যেও কোনো মিল নাই। তোমাকে পুরোটা ধরেই ভাবতে হবে। আচ্ছা, এটা করো। আর নাম্বার 3 আর একটা দিচ্ছি, আরও দুটো দেবো। 502 298 528। এখানে উত্তর লিখতে হবে, তোমরা করো, দিয়ে আমাকে বলো। আমি টুকে রাখছি 4 নাম্বার অবধি। 681 625 676। এইখানে আবার দেখো আমি শতকের অঙ্কটা সবারই মিল দিয়েছি, একই দিয়েছি। 3 অঙ্কের সংখ্যা, এই যে 600, শতকের ঘরে সবারই 6। 676 শতকের ঘরে 6, 625 শতকের ঘরে 6, 681 শতকের ঘরে 6। তাহলে তুমি একক আর দশক মিলে যে সংখ্যা হয় সেটা দিয়ে বিচার করলেও হবে। বেশ, তাহলে করো 2 3 4, এই অঙ্ক 3টা করো, আমাকে বলো। যার হয়েছে সে বলো। আগে 2 নাম্বারটা বলো। আমরা এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে ছোট থেকে বড়। সব থেকে ছোট কোনটা? 752 801 699 মধ্যে 699, 699 কমা, তারপরে কে বড়? ছোট থেকে বড়, সব থেকে ছোটটা আগে লিখলাম, এবার আস্তে আস্তে বাড়বে। 752, ঠিক আছে, তারপরে 801। চিহ্ন দিয়ে করো, ওই একই হবে, শুধু চিহ্নটা বসিয়ে যাবে। 699 লেস দেন 752 লেস দেন 801। এখন কমা বসানোর দরকার নাই, সরাসরি চিহ্ন বসাও। 2 আর 3 আর 4। বলো কার হয়েছে, কি লিখবো আগে? 298 লেস দেন, দেখো এইখানে প্রথম সংখ্যা আর একদম শেষের সংখ্যা দুটো কিন্তু 500 দিয়ে আছে। 500, 502 528। এমনিও বুঝতে পারবে, তোমরা বুঝতে পেরেছো কোনটা ছোট কোনটা বড় এই দুটোর মধ্যে। $502, তারপরে সবার বড় অর্থাৎ লেস দেন 528। এটা কি হবে? কে সব থেকে ছোট? 2 অঙ্ক ধরে মেলাও, কারণ সবার শতকের ঘরে 6 আছে। তাহলে 81 25 76। শতকের ঘর বাদ দিয়ে কি কি সংখ্যা হচ্ছে? 81 25 76। তাহলে 25 সব থেকে ছোট, তার মানে 625 সব থেকে ছোট। বেশ, বলো 625
লেস দেন 76 আর 81 মধ্যে 76 ছোট, তাহলে 625 পরে 676 লেস দেন 681। বুঝতে পারলে তো? 625 সব থেকে ছোট। আমরা একটু সহজ করে যদি এইভাবে চিন্তা করি যে শতকের ঘরে 6 আছে, সবারই 600 আছে, 600টাকে বাদ দিয়ে রাখলাম, তাহলে কি থাকছে? 81, 25, 76। তাহলে 25 ছোট, তারপরে 76 বড়, তারপরে 81 সব থেকে বড়। তার মানে 625 সবার ছোট, লেস দেন 676, লেস দেন 681। দেখো আস্তে আস্তে বাড়ছে। উমো হলো, ভালো করে বুঝে নাও, না বুঝতে পারলে জিজ্ঞেস করো আবার। আচ্ছা, এইবার আমরা এটা যদি বুঝতে পেরে থাকো, এবার আমরা শেখাবো মানের অধক্রমে সাজাও। চ নাম্বার চ, প্রশ্ন লিখে নাও। মানের অধক্রমে, বানানটা দেখো, অ ধয় বিসর্গ কয়রা ফলায় ময়কার। মানের অধক্রমে সাজাও। এটা বোধহয় অধ, বানানটা বুঝতে পারছো না। বানানটা তাহলে আমি একটু এখানে ধটা লেখো ঠিক করে। মানের অধক্রমে সাজাও। অর্থাৎ বড় থেকে ছোট। আগে যেটা করেছিলে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়, তার উল্টো, ঠিক উল্টো, মানের অধক্রমে সাজাও মানে বড় থেকে ছোট। আগে করেছো মানের ঊর্ধ্বক্রমে সাজাও ছোট থেকে বড়, এবার মানের অধক্রমে সাজাও বড় থেকে ছোট। ওই একই রকম। ধরো আগে যেমন আমরা সিঁড়ি দিয়ে বোঝাচ্ছিলাম, আবার সিঁড়ি আঁকি। এবার তুমি আগে যেমন করেছো সিঁড়ির নিচে ছিলে, উপরে উঠছিলে, এবার সিঁড়ির উপরে আছো মানে সবার উপরে, সেখান থেকে নিচে নামছো। এখন উপরে মানে বড় সংখ্যা, আস্তে আস্তে তুমি নিচের দিকে নামছো মানে আস্তে আস্তে সংখ্যাটা ছোট হবে। তাহলে হয় উপর থেকে নিচে, অর্থাৎ বড় থেকে ছোট। উপরে আছি মানে আমি বড়তে আছি, আর নিচে নামছি মানে ছোটতে নামছি বা ছোটতে আসব। তার মানে উঁচু থেকে নিচে আসব, তার মানে বড় থেকে ছোটতে নামব, অর্থাৎ বড় থেকে ছোট। আর আমরা আগে করিয়েছিলাম যেটা ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, সিঁড়ির নিচে ছিলাম, আস্তে আস্তে উপরের দিকে উঠেছি, ছোট থেকে বড়। এবার উল্টো, অধক্রমে মানে বড় থেকে ছোট, সিঁড়ির উপরে আছি, নিচে নামবো, তার মানে বড় থেকে ছোটতে নামবো। আচ্ছা, তাহলে আমি ওই আগের মতনই 4টে প্রশ্ন দিচ্ছি। 4টে প্রশ্ন, একটা আমি বলে দেবো, বাকিগুলো তোমরা করবে। 1 চয়ের 1 নাম্বার, 210, 219, 216। একটা বুঝিয়ে দিই তাহলে। এখানে বড় থেকে ছোট বলেছি মানের অধক্রমে, তাহলে সব থেকে বড় কোনটা হচ্ছে? এখানেও তাই, শতকের ঘরে সবারই 2 আছে, 3 অঙ্কের সংখ্যা, 210, 219, 216, সবারই 200 করে আছে। তাহলে শতক বাদ দিয়ে কি কি সংখ্যা হয়? একক আর দশক মিলে 10, 19, 16। দেখো দুইটা সবারই 200 বাদ দিয়ে দিলাম, মানে মনে মনে বাদ দিলাম।
তাহলে থাকে কি একক দশক মিলে 10, 19, 16, কে বড়? 19, তাহলে 219 সবার থেকে বড়, তাহলে 219, কমা 219-এর থেকে একটু ছোট কে? 19-এর থেকে ছোট 16, তার থেকে ছোট 10, তাহলে 219-এর পরে 216 আসছে, 216 মানে আস্তে আস্তে ছোটোর দিকে নামছি আমি, মানে সংখ্যাটা ছোট হচ্ছে, সবার পরে 210। ওই একই জিনিস আগের যেটা করেছো ঊর্ধ্বক্রমে তার উল্টো, ওখানে করেছিলে ছোট থেকে বড়, এখানে বড় থেকে ছোট, আস্তে আস্তে সংখ্যাটা ছোট হবে। অথবা এবার চিহ্ন দিয়ে যদি করো, তাহলে এখানে তো আমি সবার বড়টা আগে লিখেছি 219, তাহলে এখানে হবে গ্রেটার দেন 216, তখন 216 থেকে 219 বড়, গ্রেটার দেন 210, মানে 210 থেকে 216 বড়, তাহলে 219 গ্রেটার দেন 216 গ্রেটার দেন 210। আস্তে আস্তে তুমি ছোটর দিকে নামলে, বড় থেকে ছোটতে নামলে, সিঁড়ির উপরে ছিলে 219, উপরে আস্তে আস্তে নিচে নামছো, তাহলে বড় থেকে আস্তে আস্তে সংখ্যাটা ছোট হয়ে গেল। তাহলে এখানে চিহ্ন হবে গ্রেটার দেন, কারণ অপেক্ষাকৃত বড়, যে আগে লিখছো সে বড়, পরেরটা ছোট, আবার এই 216-এর পরেরটা আরো ছোট, তাহলে 216 থেকে 210 থেকে 216 বড়, তাহলে 216 গ্রেটার দেন 210। তাহলে কি হলো ফাইনাল? 219 গ্রেটার দেন 216 গ্রেটার দেন 210। বেশ, এবার তাহলে আমি কটা অঙ্ক দিচ্ছি করতে, তোমরা করো। 458, 471, 498। শুধু চিহ্ন বসাবে, কমা দেওয়ার দরকার নাই, কমা দিয়ে করলেও হবে কিন্তু চিহ্ন দিয়ে করো। 2, 3, একটা দুটো 4 সংখ্যায় দিচ্ছি, 999, 909, 899, 859। 3টি করে সংখ্যা দিয়েছিলাম, এবার 4টি করে সংখ্যা দিলাম। একই 4, 776, 797, 764, 786। বেশ, লিখে নাও, দিয়ে করো, যে আমাকে বলো কে কি করলে। বলো, কে বলবে? 2 নাম্বার, বড় থেকে ছোট করছি আমরা, মানে মানের অধক্রমে সাজাচ্ছি। অধক্রমে মানে বড় থেকে ছোট, আগে বড় সবাই। বলো। 498 গ্রেটার দেন 471 গ্রেটার দেন 458। সব থেকে ছোট, ঠিকই আছে। পরেরটা 999, 909, 899, 859। দুটো সংখ্যা 800 দিয়ে আছে, দুটো সংখ্যা 900 দিয়ে আছে। তাহলে যে দুটো 800 দিয়ে আছে তারা 900 থেকে ছোট, তাহলে এই দুটো 900 দিয়ে আছে, 999, 909। তো 909 এর থেকে 999 সব থেকে বড়, ওটাই আগে হবে। নশো নয়টা তারপরে হবে। এবার 899, 859, দুটো 800 দিয়ে আছে, এদের মধ্যে আবার কোনটা বড়?
899, তাহলে গ্রেটার দেন 899, গ্রেটার দেন 859। এটা কিন্তু একটু ঠকানোর জন্যই তোমাদের দেওয়া হবে, এটা কিন্তু পরপর সাজানোই ছিল ঠিক মতো, এলোমেলো ছিল না। দেখো পরপরই আছে 999, 909, 899, 899, পরপর বড় থেকে ছোট সাজানোই ছিল। কিন্তু সেটা কথা নয়, কথা হচ্ছে তোমাদের বুঝে করতে হবে। এরকম তো প্রশ্ন পরীক্ষায় বা মূল্যায়নে থাকবেই ঠকানোর জন্য, তোমরা বুঝে করলে তোমরা ঠকবে না। এখন এখানে দেখো পরেরটা কি হবে, 776, 797, 764, 786, এখানেও সবগুলো 700 দিয়ে আছে। তো 2 অঙ্ক দিয়ে মেলাও, 76, 97, 64, 86, কে বড়? 97, তার মানে 797 সব থেকে বড়। এটা লিখেছো তো আগে? হ্যাঁ, গ্রেটার দেন 97 এর থেকে কে ছোট? একটু ছোট। 97 এর পরেরটা, পরের সংখ্যাটা কি হবে? 64 না 86 না 76? 86, তার মানে 786। 97 এর পরে 786, গ্রেটার দেন 86 থেকে কে ছোট? এই দুটোর মধ্যে 76 আর 64, 76, তাহলে এবার 776 হবে, গ্রেটার দেন সবার ছোট 764। আমরা কি করলাম, এখানে 4টে সংখ্যা ছিল, সবারই শতকের ঘরে 7, 786, 764, 797, 776, তাহলে আমরা মনে মনে শতকটা বাদ দিয়ে রাখলাম। তাহলে আমার থাকে 76, থাকে 97, থাকে 64, থাকে 86। আমি এই 2 অঙ্কের সংখ্যা দিয়ে বিচার করব। 97 সব থেকে বড়, তার মানে 797 সব থেকে বড়, তারপরে 86 ছোট, 786, তারপরে 76 ছোট, 776, তারপরে 64 সবার ছোট 764, হয়ে গেল। এইভাবে তোমরা মানের অধক্রমে সাজাবে। 797 গ্রেটার দেন 786, গ্রেটার দেন 776, গ্রেটার দেন 764। হলো? আচ্ছা, এইবার একটু এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিচ্ছি। ধরো এই প্রশ্নগুলো এরকমও থাকতে পারে, শূন্যস্থানে উপযুক্ত চিহ্ন বসাও। প্রশ্নটা লিখে নাও, শূন্যস্থানে উপযুক্ত চিহ্ন বসাও। সেই চিহ্ন হচ্ছে লেস দেন অথবা গ্রেটার দেন। দেখো এই দাগটা, এই যে হেলিয়ে যে দাগটা দিয়েছি, এটা কিন্তু অথবা, ইংরেজিতে বলে অবলিক, লেস দেন অবলিক গ্রেটার দেন, লেস দেন অথবা গ্রেটার দেন, এই দুটো চিহ্ন বসাবে তোমরা শূন্যস্থানে। 1 নম্বরে 685 শূন্য ফাঁকা, 794 শূন্যস্থান 742। তাহলে বুঝতে পারছো, ওই যেমন দিয়েছিলাম সেইভাবে তোমরা বুঝে বুঝে করবে, কোনটা ছোট কোনটা বড়, চিহ্ন বসবে, কার থেকে কে বড়, প্রথমটা দ্বিতীয় থেকে বড় না ছোট, এইভাবে বিচার করে বসাবে। সবসময় এটাই চিন্তা করবে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে বড় না ছোট।
আর আগেই বলেছিলাম যে বড় তার দিকে তীরের খোলা মুখ, যে ছোট তার দিকে তীরের বন্ধ মুখ থাকবে। 880 শূন্যস্থান 991 শূন্যস্থান 990। 3 নাম্বার 471 শূন্যস্থান 469 শূন্যস্থান 669। বসাও। কি হবে? প্রথম 1 নম্বরে আছে 685 794। বলো 794 থেকে 685 ছোট না বড়? ছোট, তাহলে লেস দ্যান হয়ে গেল। তার মানে 685 794 থেকে ছোট, তাহলে লেস দ্যান 685 লেস দ্যান 794। এখন 794 আর 742 মধ্যে কে বড়? 794 বড়, 742 ছোট। তাহলে 794 গ্রেটার দ্যান 742। এখানে আবার গ্রেটার দ্যান চিহ্ন হয়ে যাবে, কারণ 742 থেকে 794 বড়, তাহলে হবে গ্রেটার দ্যান। আর এখানে আগে ছিল 685 794 থেকে ছোট, তাই এখানে লেস দ্যান। মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে ছোট না বড় সেটা বিচার করবে। এই যে 880-কে প্রথম সংখ্যা ধরো, 999-কে দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে এখানে 880 ছোট, লেস দ্যান হয়ে গেল। এখানে আবার 991-কে প্রথম সংখ্যা ধরো, 990-কে দ্বিতীয় সংখ্যা ধরো, তাহলে এখানে আবার প্রথম সংখ্যা বড় হচ্ছে দ্বিতীয় সংখ্যার থেকে, 990 থেকে 991 বড়, এইটা হবে গ্রেটার দ্যান। 471 469 থেকে বড়, তাহলে হয়ে গেল গ্রেটার দ্যান। 469 থেকে আবার 669 বড়, তার মানে 669 থেকে 469 ছোট, এটা হয়ে যাবে লেস দ্যান। আবার দেখো তীরের খোলা মুখ, খোলা দিকের সংখ্যাটা বড়, তীরের বন্ধ দিকের সংখ্যাটা ছোট, এটা ভাবলেও হবে। তীরের যেদিকে মুখ খোলা সেই দিকের সংখ্যা বড়, তীরের যেদিক বন্ধ সেই দিকের সংখ্যা ছোট। তাহলে আমরা বুঝতে পারলাম 471 বড়, 469 ছোট, তাহলে প্রথম সংখ্যা বড় এখানে, দ্বিতীয় সংখ্যা ছোট, তাহলে এখানে হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন। এইখানে আবার 469 প্রথম সংখ্যা, 669 দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা বড়, প্রথম সংখ্যা ছোট, তাহলে এখানে বসবে লেস দ্যান। 469 লেস দ্যান 669। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। আজ যা যা শিখলে বাড়িতে অনুশীলন করবে, যত অনুশীলন করবে ততই শিখবে। অঙ্ক কিন্তু টুকে নিয়ে গেলে বা কেউ পাশের বন্ধুর খাতা দেখে দেখে করে নিয়ে গেলে তাতে কিন্তু তুমি অঙ্ক শিখবে না, তোমাকে নিজেকে বুঝে নিয়ে করতে হবে। এই যে চিহ্নগুলো গ্রেটার দ্যান লেস দ্যান, এই চিহ্নটা কোথায় কোন ক্ষেত্রে বসবে আমি বললাম যে তীরের দুটো দিক আছে, একটা বন্ধ দিক আর একটা খোলা দিক। যে দিকের বন্ধ দিক সেই দিকের সংখ্যা ছোট হবে, যেদিক খোলা দিক সেই দিকের সংখ্যা বড় হবে। তার মানে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে ছোট হলে লেস দ্যান, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে বড় হলে হবে গ্রেটার দ্যান চিহ্ন। এইভাবে তোমরা বাড়িতে আবার প্র্যাকটিস করবে। আমি আগেই বলেছিলাম প্র্যাকটিস মেক্স পারফেক্ট, যত অনুশীলন করবে ততই শিখবে। ঠিক আছে, আজকের মতো থাক, ধন্যবাদ।